এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি আমাকে ওই রাক্ষসটা মানে ফটিকদার হাত থেকে বাঁচিয়েছেন। আপনি আমাকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখিয়েছেন। এই বস্তা পচা ধারণাগুলোকে ভেঙে দিতে আপনিই শিখিয়েছেন। পালিয়ে আসা তো আপনাকে মানায় না। বাবা মায়ের কাজ ছেড়ে নিজের ঘরে এসে মুখ গুজে লুকিয়ে থাকা আপনাকে মানায়? মানায় কি? কি বেমানান, কি খাপছাড়া! তুমি বসু পরিবারের মাথা, তোমার কার্যকলাপের এই ছিরি বাবা এটা কি করে করতে পারলো? আরে এক্স্যাক্টলি, বাবা একবার আমাদের কথা ভাবলো না? সবই ভেবেছে, না হলে কেউ এরকম একটা আলটপকা ডিসিশন নিতে পারে নাকি? তুমি প্রি প্ল্যান বলছো? অফকোর্স, আর এটা ওনার একার প্ল্যান, তাই আমাদের কাউকে কিছু জানতেও দেননি, বুঝতেও দেননি। আমার কি মনে হয় বলো তো, হয়তো ক্যাশটা নিয়ে দীপুকে দিত। ওভার মাই ডেড বডি, আমি বুক চিতিয়ে শুয়ে পড়বো, দরকার পড়লে অনশনে বসবো, ধর্নায় বসবো। দেখো, আমার চোখের সামনে দিয়ে দীপু অতগুলো টাকা নিয়ে যাবে, আমি ঘাস কাটবো? না না না, কখনো না, কখনো না। এই ছোট দাদা বাবুকে তো আমি চিনি না। যে মানুষটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, আজ সে কি করে চুপ করে রয়েছে? বাবার সইটা তো সত্যি, সব লড়াই সেখানেই থেমে আছে। মুখ বন্ধ হয়ে আছে, হাত পা বাঁধা হয়ে আছে। এরপর এখন আমি আর কি করব নীলা, কি করব? সত্যি আপনার এটা মনে হয় যে এই মানুষটা বসুবাড়ির দেওয়ালে থাকা পরিবারের ছবিটা একটু নড়ে গেলে রেড়ে করে ওঠেন? আর যাই হোক, সেই মানুষটা এই সই করতে পারে না, অন্তত আমি বিশ্বাস করি না। সে তো আমিও, কিন্তু কোনো কিন্তু না। এই কাজটা ওই বদমাশগুলো ছল করে করেছে। কিন্তু সইটা যখন হয়ে গেছে, we really have nothing to do, শুধু চুপচাপ দেখে যেতে হবে। আফটার অল লিগ্যাল ব্যাপার স্যাপার। একদমই তাই, সই করে ফেলা মানে তো সম্মতি জানান। বাবা নিশ্চয়ই জেনে বুঝেই করেছেন। এখন তাহলে কি হবে? দেখো, আমাদের কিন্তু একটা ব্যাপার দেখে রাখতে হবে, বাবা যেন কোনোভাবেই প্রমোটারের কাছ থেকে ক্যাশ নিতে না পারে। তারপর সিম্পল বিদু, বাবাকে যেভাবেই হোক প্রমোটারের সঙ্গে এই 5টা ফ্ল্যাটের ডিলে রাজি হতে বাধ্য করতে হবে। না 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 না, আমার মতে 4টে ফ্ল্যাট থাক। হ্যাঁ হ্যাঁ, একটা আমাদের, অনিদের, বিদু আর রূপসার নামে থাকবে, আর আরেকটা ফ্ল্যাটে বাবা মা থাকবে, আর ওনাদের অ্যাবসেন্সে সেই ফ্ল্যাটে আমাদের ভাগ থাকবে। আর দীপু? না, ও ভাগ পাবে না কেন? কেন দেব ওকে? আজকে ওর ফিউচারের জন্য তো এত কিছু হচ্ছে। দীপু বাবা মার সঙ্গেই থাকবে। হ্যাঁ, বাবা যদি তার 4 ছেলে মেয়েকে বঞ্চিত করার কথা ভেবে থাকতে পারেন, তাহলে তার ছেলে মেয়েরাও কেন নিজেদের আখেরটা গুছিয়ে নেবে না? সে কথা কেন ভাববে না? এটাই ঠিক সিদ্ধান্ত, এইটাই হবে, এইটাই হবে। এই দাদা, হ্যাঁ চল তো বাবার সাথে কথা বলে আসি। চল। হ্যাঁ, এখনই যাওয়া উচিত। এখনই তো যাওয়া উচিত, দাঁড়িয়ে আছি কেন আমরা? চল চল, আরে চল, দাঁড়িয়ে আছে, চল। বিদু আয়। হ্যাটস অফ বড় বৌদি, সত্যি আপনার যে এত বুদ্ধি আমি জানতামই না। সত্যি বর্দি, প্ল্যানটা কিন্তু দারুণ দিয়েছো। এবার চলো চলো যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। আমি তোমার সঙ্গে একমত, কিন্তু কিন্তু কি করে প্রমাণ করব যে সইটা জাল? বাবা সই করেন। সবার আগে আপনাকে বড়বাবুর উপর বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসই লড়াই করার পথ দেখাবে, সাহস যোগাবে। আমি লড়াই করব বাবা মা, বসু পরিবারের। বাবার তিল তিল করে গড়ে তোলা এই বসু বাড়িকে আমি ভেঙে যেতে দেব না, কিছুতেই না। পুজোটাও আজকে মাঝপথে বন্ধ হয়ে গেল।
এরকম অলক্ষণে কাণ্ড তো আগে কখনো হয়নি। কিসের লক্ষণ এটা? বলছি শুনছো? শোনো না, নীলা তো ঠিকই বলছিল, আমাদের ভেঙে পড়লে চলবে না গো, যেভাবেই হোক বাড়িটাকে বাঁচাতেই হবে। কি গো, একটু বলছো না কেন? আমাদের ছেলে মেয়েরা আছে, ওরা একটা না একটা উপায় বার করবেই। তুমি ওদের উপর ভরসা রাখো মিনু। শোনো বাবা, আমরা 3 ভাই বোন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জানতাম তোরা। প্রমোটারকে আমরা বাড়িটা দিয়ে দেবো, আমাদের কোনো আপত্তি নেই। কি? কিন্তু শর্ত একটাই, প্রমোটারের থেকে তুমি কোনো ক্যাশ নিতে পারবে না। টোটাল 5টা ফ্ল্যাটের ডিল কনফার্ম করতে হবে। মানে বাড়ি বেচে ফ্ল্যাট নেবো? হ্যাঁ, 5টা ফ্ল্যাট, তার মধ্যে একটা আমার নামে হবে। আর একটা আমার। হ্যাঁ দাঁড়া, কথা বলতে দে। আর যেটা বলছিলাম, একটা আমার নামে থাকবে, একটা অনির নামে থাকবে, আর একটা শুনে নিলে ওর নামে থাকবে, একটা রূপসার নামেও থাকবে, আর তোমাদের নামেও একটা ফ্ল্যাট থাকবে, সেখানে তোমরা দীপুকে নিয়ে থাকতে পারো। কি? তার মানে এত সহজে আমাদের ওই বসু বাড়িটা ধসে পড়বে, তাই তো? এটা তো তোমাদেরও বাড়ি। হ্যাঁ, আমি মানছি আমার ভুল হয়ে গেছে। তাহলে তোমরা কেউ অবজেকশন দেবে না? লড়াই করে এই বাড়িটাকে বাঁচাবে না? তোমাদের মধ্যে কেউ একজন অবজেকশন দিলেই বাড়িটা বেঁচে যাবে, তখন এত সহজ হবে না। অবজেকশন এই আছে নাকি? ওই তো নেই। আরে বাবা, অবজেকশন দিতে হলে তো কেস চালাতে হবে, কেস চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। উকিলের ফিসটা কে দেবে? তোমার তো টাকা নেই, আমরা তো থেকে দেবো। আমাদের টাকাও নেই, সময়ও নেই, তাই অবজেকশনও নেই। এই দাঁড়িয়ে আছিস কেন? বিদু, এই রূপসাকে একবার ফোন করে দেখতো। না 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 না, তার দরকার নেই। আমার সাথে রূপসার কথা হয়ে গেছে, ও ক্লিয়ারলি বলে দিয়েছে ওর পড়াশোনা নিয়ে ভীষণভাবে ব্যস্ত, এসব ঝামেলার মধ্যে ও ঢুকতেই চায় না। একটা প্রাইভেট ফার্মে জব, রোজ অফিসে যেতে হয়, আর রোজ অফিস যাওয়া মানে ওই চাকরি টিকিয়ে রাখার জন্য বসের সাথে রোজ লড়াই করতে হয় রীতিমতো। কেস কোর্ট, আবার অফিস করবো না এইগুলো করবো, বলো তো? ইচ্ছা থাকলেও তো উপায় নেই। বিয়ের পর আমার সিদ্ধান্ত আর আমার একার নয় বাবা। সুমন, ওর বাবা মা কেউ আমাকে এসবের মধ্যে ঢুকতে দিতে চাইবে না। আর তাছাড়া এত কিছুর পর আমি ওর ঝামেলা বাড়াতে চাইছি না বাবা। আমি অবজেকশন দিতে চাই। আমি অবজেকশন দিতে চাই। তুই? তোর ক্ষমতা কতটুকু? ক্ষমতা লাগবে না বড়দা, লাগবে একটা অবজেকশন। এই পশু বাড়ি বাবা অনেক ভালোবাসা দিয়ে করেছে। তোমরা সকলে সরে গেলেও এই টিপু একা দাঁড়িয়ে থাকবে, একা। তাও ওই প্রমোটারটাকে এই বাড়ি গিলে খেতে দেব না।
সত্যি বলছিস দীপু? তুই একা লড়বি? দীপু আমার সোনা ছেলে, বলেছিলাম না তোমাকে? কিন্তু দীপু, তুই এই লড়াইটা একা লড়বি কি করে? দীপু, তুই যে এত বড় সাহস দেখাচ্ছিস, বাবা মার পাশে দাঁড়ানোর ডিসিশন নিচ্ছিস, এর সত্যিই কোনো তুলনা নেই। কিন্তু পথ তো এত সহজ হবে না। তাও আমি লড়বো বাবা। বসু পরিবার তোমার আজীবনের গর্ব। এই বাড়ির আনাচে কানাচে আমাদের বড় হবার স্মৃতি জড়িয়ে আছে। এই বাড়ি ভেঙে ফ্ল্যাট উঠতে দেব না। কি বলছিস? এই তোর কি বোধ বুদ্ধি লোপ পেলো নাকি? হ্যাঁ, যেটাস না। এই দীপু ভাই, তুই কি বলছিস? কি বাবা তো অলরেডি প্রমোটারকে বাড়িটা লিখে দিয়েছে রে। আরে 3 দিনের মধ্যে আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে। অনলি 3 ডেজ। তারপর আমরা কি করবো? রাস্তায় গিয়ে দাঁড়াবো? 3 দিনের মধ্যে অবজেকশন তো দিতে পারি। আর সেই অবজেকশন দিলে আটকে যেতে পারে সবকিছু। বাহ 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 বাহ, কি সুন্দর ভেবেছে আমাদের দীপু, দারুণ ভাবনা। কিন্তু এই সৌমিলি ঠিক এখন ওই 90s এর বাংলা সিনেমার হিরোদের মতো না বল? একদম তাই। এটা জোরে হাততালি দীপুর জন্য, সবাই প্লিজ একটা জোরে হাততালি প্লিজ, সবাই মিলে দাও একটা হাততালি। আমরা বরং তোর পিঠ চাপড়ে দিলাম। কি ভালো ভেবেছিস। আচ্ছা, এবার একটা সহজ প্রশ্ন করি, তুই কি দিবি বললে এইমাত্র দীপু? অবজেকশন। বাহ, তো এই অবজেকশনটা কিভাবে দিতে হয় তুই জানিস? নিশ্চয়ই জানিস যখন দিবি। আমি তো আর উকিল নই, তাই আইনটা পড়িনি। কিছুই তো পড়াশুনো করিসনি, সামান্য কলেজটাও পাস করিসনি। কিন্তু আমি এই দেশের নাগরিক, আর অন্যায় হলে প্রতিবাদ করার অধিকার আমার আছে। নিশ্চয়ই আছে, 100 বার আছে। কিন্তু যেটা টাকার বিনিময়ে, সেটা আছে কি দীপু? আর প্রত্যেক কটা হিয়ারিং এ টাকা লাগে। একটা ঠিকঠাক লয়ারের কত ফিস তোর কি কোনো ধারণা আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? নিশ্চয়ই আছে দীপু, আছে না বল? ও বোধহয় ভেবেছে ওর ওই ওষুধ ডেলিভারি 200-500 টাকায় গোটা দুনিয়াটা একেবারে উল্টে দেবে, তাই তো দীপু? হ্যাঁ, যে লড়তে চায় তাকে দমিয়ে রাখার মধ্যে কোনো কৃতিত্ব নেই বড় বৌমা। বাবা, আমি ওকে প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা বোঝাচ্ছি। না, তোমরা ওকে আক্রমণ করছো, বরং তোমাদের উচিত ওর পাশে দাঁড়ানো। আমাদেরও তো সেই সামর্থ্য নেই যে আমরা এই দুর্দিনে দীপুর পাশে দাঁড়িয়ে ওর মনের জোর বাড়াই। আমি বলি কি, বড় বাবু যে জ্ঞান তো এই সইটা করেননি সেটা আমরা সবাই জানি। ওনাকে ঠকিয়ে সইটা করানো হয়েছে। এই জালিয়াতির জন্য আমরা এই বসু বাড়িটাকে ছেড়ে দেব? আচ্ছা, আপনারা পুলিশে কেন যাচ্ছেন না? কিছু করছেন না কেন? এটা তো আপনাদের সবার বাড়ি। এই বাড়িতে আপনাদের ছোট থেকে বড় হওয়ার কত স্মৃতি রয়েছে। এই বাড়িটা আপনাদের। আচ্ছা বড় বৌদি, মেজ বৌদি, তোমাদের খারাপ লাগছে না, কষ্ট হচ্ছে না এই বাড়ির জন্য? আমি তো এই বাড়ির কেউ নই, তাও আমার কষ্ট হচ্ছে, তাও আমার বুক ফাটছে। তোমরা কেন কিছু বলছো না? কিছু বলো না। বড়বাবু, আপনি যদি সবাইকে বলেন তাহলে ওরা আপনাদের কথা শুনবে। আপনাদেরকে বুঝিয়ে বলুন না, কিছু একটা করতে বলুন না। আমি অনুরোধ করছি আপনার কাছে, কিছু একটা করতে বলুন না ওদেরকে, ওরা সবাই আপনার কথা শুনবে। এই নীলটা তো ডায়লগ বাজি করে পুরো প্ল্যানে জল ঢেলে দেবে মনে হচ্ছে। এই শোন, একজন কাজের মেয়ে হয়ে আমাদের ফ্যামিলি ম্যাটারের কথা বলার সাহস কি করে হয় তোর? কত দূর লেখাপড়া শিখেছিস তুই? কি কোয়ালিফিকেশন তোর? তুই আইন কানুন সম্পর্কে কি জানিস যে এত বড় বড় কথা বলছিস তুই? দীপু যেমন, তুইও তো দেখছি তেমনই।
কিচ্ছু না, শুধু হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, কিন্তু প্র্যাকটিক্যাল সেন্স তোদের দুজনেরই একদম জিরো, আ বিগ ফ্যাট জিরো। অশিক্ষিত বলেই তো পরিবারের সমস্যার ভেতরে ওর নাক গলাতে এসেছে। তারপর আবার জ্ঞানও দিচ্ছিস বাবা। সেটা কি জানিস তো, তোর দোষ না। এই বাড়ির কিছু মানুষের তোল্লাইয়ের জন্য তুই এতখানি সাহস পেয়ে গেছিস। তোকে না নিলে এই বাড়িতে আর কাজ করতে হবে না। তুই বেরো এখান থেকে, বেরো, এক্ষুনি বেরো। কিরে, কে খেতে দিল তোদের? ওই তো সম্পূর্ণা কাকি রান্না করে দিয়ে গেছে। দাদা তো নিজেই ভাবছিল রান্না করবে, দেশলাই জ্বালাতে গিয়ে জানো দাদার হাত পুড়ে গেছে। কি বলছিস? কোথায় দেখি? জল দিয়েছিস? আমি দিয়ে দিয়েছি। ওদের এইটুকু যত্ন নেওয়ার জন্য আমি থাকতে পারছি না। দিদি, দিদি তুই যেখানেই থাকিস ক্ষমা করে দিস আমায়। ও মাসি, তুমি কাঁদছো কেন? তুমি তোমার চোখে জল মোছো। মাসি, তুমি কাজ না করলে তো আমাদের চলবে না। চাল ডাল ছিল তাই স্টোভ জ্বালাচ্ছিলাম, না থাকলে কি আর পারতাম? তোরা বড় হয়ে যাচ্ছিস, উচ্চতার হয়ে যাচ্ছিস, আর আমি তার সাক্ষীও থাকতে পারছি না। শোনো মাসি, তুমি না আমাকে বাড়ির সব কাজ শিখিয়ে দেবে, ঠিক আছে? ও, মাসির খাটনি কমানোর ধান্দা। মাসি কিন্তু সব বোঝে। তাহলে তো তোমারই চিন্তা থাকবে না যে আমরা খেয়েছি কি খাইনি। ওই স্টোভ জ্বালানো, খিচুড়ি, আলু ভাজা করা সব শিখিয়ে দিও, ঠিক আছে? মাসি, তুমি চিন্তা করো না, আমি সব বাসন মেজে দেবো। তাই নাকি? ওলে বাবালে, আমার পাকা বুড়ি আর পাকা বুড়ো একটা সোনা বাচ্চাগুলো। তোর রাতে কি এসেছে বলতো? তোরা খা, আমি দেখছি। খেয়ে নে তোরা। আপনি এত রাতে এখানে কি করছেন? বেশি সময় নেব না। আমি একটা জিনিস ঠিক করেছি, যে যাই বলুক আমি কিছুতেই হাল ছাড়বো না। টাকার কথা ভেবে আমি পিছু। অনেক উকিলের সন্ধান পেয়েছি। কাল সকাল থেকে এক এক করে সবার সঙ্গে দেখা করব। কেউ না কেউ তো আমাদের পাশে দাঁড়াবে। তাই এই কথাটা তোমাকে না জানাতে পারলে আমি শান্তি পাচ্ছি না। তাই চলে এলাম আর কি। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। সাবধানে। ঠিক আছে, আসছি। আমি প্রমোটার, এই বসু বাড়ির মালিক এখন আমি। আমাদের হাতে কিন্তু আইনি কাগজপত্র আছে। যত দ্রুত সম্ভব বসু পরিবারকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি হলো ছোটদাদা বাবু, সবাই চুপ করে গেলেন কেন? কিছু বলছেন না কেন আপনারা? ওই কাগজে বাবার সই আছে। বড় মা, তুমি চিন্তা করো। তোমার ছোট ছেলে গেছে উকিলের কাছে, সে হার মেনে নেয়নি। সে কি একা গেছে? হ্যাঁ, ছোটদাদা বাবু তো একাই গেছেন। অবজেকশন করতে তো অনেক টাকা লাগে, ও পাবে কোথায়? তুমি চিন্তা করো না, ছোটদাদা বাবু কোনো না কোনো ব্যবস্থা ঠিক করে নেবেন। তুমি
কান্নাকাটি করো না, আমি বরং কাজগুলো সেরে নিই। কি হয়েছে বাবা? ও কি নির্লজ্জ মেয়ে, তুই আবার এখানে এসেছিস? আমি এসেছি কাজ করতে। তোকে এই বাড়িতে আর কোনো কাজ করতে হবে না। এরকম করে কেন বলছো ওকে বড় বৌমা? দুদিন আগে মেয়েটার দিদি মারা গেল, এখন যদি ওকে কাজ থেকে ছাড়িয়ে দিয়ে ওর চলবে কি করে? আপনারা না বলিহারি যান, নিজেদের কি করে চলবে সেটা জানা নেই, আপনি কিনা করছেন কাজের লোকের চিন্তা। আর এই বাড়িটাই তো থাকবে না, কাজের লোক কাজটা করবে কোথায়? হ্যাঁ, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? বেরো বেরো, বেরো।